হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ। আজকে খুব ভালো দিন, গুরু পূর্ণিমা। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার পড়েছে, দিনটা আরও ভালো হয়ে গেছে। তো সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা একটু ভালো আছে, না তো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল বাইরে, সব জায়গা যেন ভেজা ভেজা ড্যাম ড্যাম লাগছিল। তাই আজকে একটু বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। বাবাও আসবে আজকে, বেশ ভালোই লাগছে। কিন্তু বাবা অনেক দিন পরে আসছে, তাই কিন্তু খুব খুশি হয়ে গেছি। আর এদিকে দেখো, সব জানলায় শুধু জামা কাপড় মেলা। কদিন ধরে বৃষ্টি হওয়াতে একটুও ভালো লাগছিল না, তো এবার এগুলোকে সব রোদে দিয়ে আসি। আর দেখো এদিকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। হয়েছে টক ডাল, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, খারকোল পাতা বাটা, চিচিঙ্গা বটি, আর হয়েছে কাতলা মাছের কালিয়া। এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো বাবা এসছে বলে কথা, একটু তো স্পেশাল হবেই। আর এদিকে দই মিষ্টি চাটনি সব কিছু আনা হয়ে গিয়েছিল। এই দেখো, আজকে কিন্তু লক্ষ্মীবার আর পূর্ণিমা পড়েছে, তাই একটু লক্ষ্মীর পাঁচালি পরে পুজো দিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা উপোস আছেন, উনি আবার বৃহস্পতিবারে যদি কোনো পূর্ণিমা পান তাহলে কিন্তু উপোস করেই পুজো দেন। মাকেও ফোন করেছিলাম ওদিকে, মা বলল সকাল সকাল উঠেই পুজো সেরে নিয়েছে। তো আমিও বেশ ভালো করে আনন্দ করে মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করে নিচ্ছি। দেখো এই লাইটটা নতুন লাগানো হয়েছে, অনেক রকমের রং হচ্ছে কিন্তু দেখো তোমরা ভালো করে খেয়াল করে। নিচে এসে দেখি পুজো দিয়ে বাবা চলে এসছে নাতনিকে ডাকতে ডাকতে। বৃষ্টি মাথায় নিয়ে কত দূর থেকে এসছে, সত্যি ভাবা যায় না। সাথে নিয়ে এসছে কত কিছু, ফল মিষ্টি আর সেই স্পেশাল জিনিসটা। আসলে বাবা গিয়েছিল দীঘায় ঘুরতে, সেখানে গিয়ে মোহনার থেকে বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে 2 কিলো ওজনে। এত বড় মাছ খাওয়ার জন্য আমাদের ঘরে তো সেরকম লোক নেই, তাই জন্যে বাবা বলল মাকে রান্না করে দিতে, আর আমাদের জন্য নিয়ে আসলো। তো এই দেখো কী কী এনেছে বাবা এখানে, কলা, আম, লেবু, মিষ্টি, কত রকমের ফল আছে। আর সবচেয়ে স্পেশাল জিনিসটা সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি, চলো। এই যে সেই ইলিশ মাছ, দেখেই মনে হচ্ছে কিন্তু দারুণ হয়েছে রান্না, আর খেতেও ভালোই হবে। আর বর্ষাকালে ইলিশ মাছ কিন্তু দারুণ লাগে, তা আবার দীঘার মোহনার মাছ বলে কথা। চলো এবার এদিকে সব ফলগুলো একে একে ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে। তো তার মধ্যে ওয়েদারের কোনো ঠিক নেই, কখন যে ঝপঝপিয়ে আবার বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। তো তাড়াতাড়ি মেয়েকে আনতে যেতে হবে। এই দেখো, বাবা খাওয়া দাওয়া করে শ্বশুরমশাইয়ের সাথে আমাদের জমিতে একটু বেড়াতে গিয়েছিল, সেখানে ভিডিও করে নিয়ে এসছে। ওখানে কিন্তু শ্বশুরমশাই নানান রকমের গাছ লাগিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পেঁপে গাছ, বেগুন গাছ, ঢ্যাঁড়স গাছ, পাতিলেবু, গন্ধলেবু, অনেক রকমের গাছ লাগিয়েছে। আম গাছ, পেয়ারা গাছ, ড্রাগন ফল গাছ। আমি যখন আবার যাব কোনো সময়, তখন তোমাদেরকে ভালো করে ভিডিও করে সমস্তটা দেখাবো ঘুরিয়ে। নিজেদের হাতে লাগানো গাছের ফল বা সবজি সবই কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো এবার চলো তোমাদের দেখাই জমি থেকে বাপি আর আমার বাবা মিলে কি কি সবজি নিয়ে এসছে। এই দেখো, এখানে রয়েছে পুঁই শাক, ঢ্যাঁড়স, বেগুন, পেয়ারা, আরও কত কিছু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।